হ্যালো এভরিওয়ান, আমি শ্যামলী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এরকম একটা পিকক হেয়ারস্টাইল। এটা হচ্ছে পিককের ফেদারের মতো পুরো হেয়ারস্টাইলটা, আর তার সাথে এই বো প্যাটার্নটা কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন ইজিলি। এই পিকক প্যাটার্ন হেয়ারস্টাইল ফর লং হেয়ার বা শর্ট হেয়ারও করতে পারেন। আর তার সঙ্গে এই যে স্পেসিফিক্যালি বো ক্রিয়েটটা কিভাবে করব, তো ফুল টিউটোরিয়াল আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সবার ফার্স্টে কিন্তু আমার হেয়ারটাকে আমি ক্রিম করে নিয়েছি। দেখেছেন হেয়ারের লেন্থ কতটা। এবার হেয়ার ক্রিম করার পর জেনারেলি একটু ড্রাই থাকে, একটু ফ্রিজি থাকে। তো আমি ওশিসের শাইনিং স্প্রে করে হেয়ারটাকে একটু স্মুথ করে নিলাম। তারপর একদম নিচে থেকে ইয়ার টু ইয়ার পার্টিং করে ফ্রন্ট দুটো সেকশন ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। নিচে দেখছেন একদম সরু করে একটা সি সেকশন নিয়ে সেটাকে আমি খুব টাইট করে ব্যাককম করছি। টাইট করে ব্যাককম্বিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। টাইট করে ব্যাককম্বিং করে ক্রিয়েট করছি একটা বেসটাকে একটু হেভি করার জন্য আমি ডোনাটটাকে ওপেন করে সেই ডোনাটের নেটটা অ্যাপ্লাই করে নিচ্ছি ইউপিন দিয়ে। ইউপিনটাকে অ্যাপ্লিকেশন করছি সেপ্টিপিনের মতো, যেরকম আমরা সেপ্টিপিনটাকে ইউজ করি ঠিক সেইভাবে। তার ওপরে ডোনাটটাকে ঢাকার জন্য আবার একটা লেয়ারকে আমি ব্যাককম করে করে সেট করে নিচ্ছি নেটের সাথে, যাতে আমার নিচের বেসটা খুব টাইট হয় এবং তার উপরে আমরা যে কোনো জিনিস ইজিলি ক্রিয়েট করতে পারি। তো আমার বেস ডান। এবার পরে পাতলা পাতলা সেকশন নিচ্ছি। সেকশন কিন্তু খুব পাতলা হবে। তো সেকশনের থেকে আবার পার্টিং করে আমি ইউপিন দিয়ে একটা জায়গায় হোল্ড করে নিলাম, একটা সরু পার্টিং, এবং সেটাকেই ধীরে ধীরে আমি পিককের টেল প্যাটার্নটা ক্রিয়েট করছি। দেখুন কিভাবে ক্রিয়েট করছি। ধীরে ধীরে পিককের টেলসগুলো যেরকম রাউন্ড শেপে হয় সেরকম শেপ ক্রিয়েট করছি এবং তার মধ্যেই কিছুটা পুলিং এফেক্ট রাখছি। এবার রাইট সাইড থেকে সবসময় জিগজ্যাগ প্যাটার্নেই এটা করলে বেটার রেজাল্ট আসে আমার মনে হয়। তো জিগজ্যাগ প্যাটার্নে আমি ফার্স্টে রাইট সাইডে প্যাটার্নটাকে প্লেস করেছি। এবার ঠিক পিককের টেল প্যাটার্নটাকে আবার লেফট সাইডে আমি প্লেস করলাম। এবার আবার ওপর থেকে পাতলা সেকশন নিয়ে তার ওপরে ধীরে ধীরে আমি পিককের টেলটা যেরকম সরু থেকে ওপর দিকে ভি প্যাটার্নে চলে যায়। তো ঠিক আমাদের মাথায় রাখতে হবে প্যাটার্নটা যেন নিচ থেকে ওপরে সরু থেকে মোটা ঠিক ভি প্যাটার্নটা যেন আমরা ক্রিয়েট করতে পারি। তো আমি দেখছেন কিভাবে পাতলা পাতলা সেকশন নিয়ে ঠিক প্যাটার্নটা ফার্স্টে দুটো, তারপরে তিনটে পিকক টেল, এইভাবেই আস্তে আস্তে অ্যাকর্ডিং টু প্লেস আমাকে প্লেস করতে হবে পিককের টেলসগুলোকে। তো আমি দেখছেন জিগজ্যাগ কর্নারে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে এসেছি, একটা বক পিন দিয়ে টাক করেছি। বক পিন দিয়ে টাক করার পর ধীরে ধীরে পুলিং টেকনিকে, আর পুলিং টেকনিক করার জন্য কিন্তু অবশ্যই ফিক্সিং স্প্রে, টাফটের ফিক্সিং স্প্রে আমি নিয়েছি, আর ইউজ করছি ওশিসের শাইনিং স্প্রে। এই দুটোকে মিক্স করে আমি সেকশনিংয়ে অ্যাপ্লাই করছি, যাতে আমার হেয়ারের টেক্সচারটা স্মুথ আসে এবং আমি যেন সেটাকে খুব ভালো করে স্প্রেডিং করতে পারি। কারণ এই স্টাইলিংয়ে কিন্তু স্প্রেডিং ভীষণ ইম্পর্টেন্ট। দেখছেন আমি দুটো স্প্রেকে কীভাবে ইউজ করছি এবং ধীরে ধীরে সেটাকেই পুলিং করে করে আমি পিককের টেলগুলোকে ক্রিয়েট করছি। যদি ঠিকঠাক মতো না হয় সেটাকে খুলে দু তিনবারে ট্রাই করলেও কিন্তু ঠিকঠাক আমাদের প্লেসমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যদি আমরা ঠিকঠাক মতো ওটাকে পুলিং না করি তো সেই লুকটা কিন্তু আমরা পাবো না। তো আমি দেখুন ওপরে তিনটে, তারপর আবার চারটে পিককের টেল আমি করে ফেলেছি। তো দুটো, তিনটে, চারটে। এরপর ওর হেয়ারটাকে ওরকমই পাতলা করে ওপর থেকে সেকশন নিচ্ছি এবং জিগজ্যাগ প্যাটার্নে ধীরে ধীরে আমি দেখুন আমি পিককের টেলগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আপনারাও যখন সবসময় না, যখন আমরা এই যে পিককের প্যাটার্নের টেলটা বানাবো তখন অনেক সময় এই যে পুলিংটা যখন করব, সাইডে যদি বেবি হেয়ার্স থাকে বা ফ্রিজি হেয়ার্স থাকে, বা অনেক সময় হতেই পারে যে এত স্প্লিট এন্ডস সেখানেও বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো সব সময় চেষ্টা করবেন একটু ফিক্সিং স্প্রে দিয়ে সেইগুলোকে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া হেয়ারগুলোকে টাক করে নিতে, যাতে একটা নিটনেস আসে আপনাদের হেয়ার স্টাইলিংয়ে। কারণ হেয়ারে কিন্তু অলওয়েজ যদি নিটনেস না থাকে তো লুকটা কিন্তু অতটা লুক্রেটিভ লাগে না বা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল হয় না। তো আমরা চেষ্টা করি ধীরে ধীরে করে কিভাবে হেয়ারটাকে ভীষণ নিট একটা প্ল্যাটফর্ম দিতে পারি। তো এই পুলিং টেকনিকে কিন্তু অলওয়েজ আমাদের স্প্রেডিংয়ের জন্য স্প্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। আর শুধু কিন্তু ফিক্সিং স্প্রে দিয়ে যদি আপনারা স্প্রেডিং করতে যান তাহলে কিন্তু ফিক্সিং স্প্রেতে অ্যাকচুয়ালি কী হয়, হোল্ডিং মেটেরিয়াল বেশি থাকে। তো
তো আমাদের হাতে না স্প্রেডিংটা হবে না। স্প্রেডিং করতে গেলে কি হবে, হাতটা আটকে যাবে। তো মনে রাখতে হবে যে ফিক্সিং স্প্রে আর শাইনিং স্প্রে দুটোই কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। শুধু শাইনিং স্প্রে দিলে হেয়ারের যে বেবি হেয়ারসগুলো আছে সেগুলো কিন্তু কন্ট্রোল করা যাবে না। সো শুধু শাইনিং স্প্রেতে আমার স্প্রেডিং ডেফিনেটলি খুব ভালো হবে, বাট ফ্রিজি হেয়ারগুলো কিন্তু কন্ট্রোল হবে না। সো ফ্রিজি হেয়ার কন্ট্রোল করব আমি ফিক্সিং স্প্রে দিয়ে, আর ফিক্সিং স্প্রে দেওয়ার পর যেটা হোল্ডিংটা বেশি আসবে সেটাকে কন্ট্রোল করব ওশিসের শাইনিং স্প্রে দিয়ে। তার জন্যই দুটো স্প্রে ইম্পর্ট্যান্ট ভীষণভাবে। আমি ওপরের প্যাটার্নটা কমপ্লিট করার পর এবার ওপর থেকে হেয়ার নিয়ে আমি করে নিচ্ছি ব্যাককোম, কারণ আমি ওখানে পাফ ক্রিয়েট করব। তো ব্যাককম্বিংটা আমি 3টে পার্টে করেছি। ফার্স্টে মিডিলে ব্যাককম করেছি, তারপর রাইট সাইডে ব্যাককম, এবং থার্ডে আমি লেফট সাইডে ব্যাককম। ব্যাককম করে করে কিভাবে আমি সামনের লেয়ার থেকেও পাতলা করে হেয়ার নিয়ে হেয়ারের ওপরটাকে নিট করে নিচ্ছি। ওপরের প্ল্যাটফর্মটা যেন আমাদের নিট হয়, এটাই আমাদের মেন কনসেপ্ট। কারণ হেয়ারে যেন কোনো আনটাইট মানে একটা নোংরা ব্যাপার যেন না থাকে, অল টুগেদার যেন একটা নিট লুক আসে। তো দেখতেই পাচ্ছেন আমার পাফটা কতটা নিট হয়েছে এবং কতটা পারফেক্ট লাগছে। তো হেয়ারের এবার আমি কেন আগে পাফটা করে নিয়েছি, কারণ আমার পিককের টেলের কিছু হেয়ার কম পড়েছে। তো আমি কিন্তু এবার পাফের হেয়ার থেকেই আবার নিয়ে নিচ্ছি পিককের টেল বানানোর জন্য হেয়ারগুলো। তো দেখতে পাচ্ছেন নিচ থেকে কিভাবে আমি একের পর এক প্লেস করে করে পিককের টেলগুলো বানিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা আমরা প্লেস করতে পারি আর দারুণ একটা লুক ক্রিয়েট হয়। এবার আমি হেয়ারের দেখুন ঠিক ওপরের পফের হেয়ারটা দিয়েই কিন্তু ওপরের টেলগুলোকেও ডান করে নিচ্ছি। এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা সব সময় চুলটাকে খেয়াল রাখবেন যাতে আপনাদের কম না পড়ে। তাতে যদি অল্প করে সেকশন নিতে হয় কোথাও অল্প সেকশন নেবেন, কোথাও যদি মনে হয় একটু বেশি সেকশন নিয়ে আমার হেয়ারটাকে ডান করতে হবে তো সেখানেও আপনারা সেইভাবে প্লেস করবেন। আমি কিন্তু টোটালি পফের হেয়ারটা দিয়েই ওর একদম ইয়ার পর্যন্ত আমি পিককের টেলগুলোকে বানিয়ে ফেললাম। আর আমার যেটা মেন ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে ভি শেপ। তো আপনারা নিজেরাই দেখুন ওপরে একটু ওয়াইড রেঞ্জের হয়েছে, ধীরে ধীরে ওপরে ওয়াইড রেঞ্জটাই আস্তে আস্তে কিন্তু নিচে সরু হয়ে চলে এসেছে, ঠিক এক্স্যাক্টলি যেমন ময়ূরের পেখম মেলার পর যে লুকটা আমরা পাই আমরা কিন্তু সেটাই আজকে ওর হেয়ারে ক্রিয়েট করে ফেলেছি। তো আপনারা এখানে ম্যাক্স টু ম্যাক্স আমাদের দরকার পড়বে হচ্ছে বব পিন। চেষ্টা করবেন বব পিনগুলো একটু ছোট বব পিন ইউজ করার। আমি আজকে ফ্রন্ট ভ্যারিয়েশন খুব একটা বেশি কিছু করছি না, কারণ ব্যাক ভ্যারিয়েশন আর ফ্রন্ট ভ্যারিয়েশন আজকে আমার স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এটা একটা ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, ওদেরও তাড়াহুড়ো ছিল। তো আমি জাস্ট একটু মানে সেকশনিং করে করে ওটাকে মুড়ে মুড়ে ফ্রন্ট সেকশনটা করেছি। খুব একটা ভেরিয়েশন কিচ্ছু নেই, খুব সিম্পলি খুব তাড়াতাড়ি এক এক করে সেকশন নিচ্ছি এবং নিচের সেকশনের সাথে সেটাকে মুড়ে মুড়ে কিন্তু আমি আমার ফ্রন্ট সেকশনটাকে ডান করে ফেলেছি। তো ফ্রন্ট সেকশনের ভিডিও নিয়ে অবশ্যই আমি আবার পরে আসবো, অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো আজকে ফ্রন্ট সেকশনে আমি খুব বেশি ভেরিয়েশন রাখিনি, কারণ ব্যাক সেকশনটাই এত ভাইব্রেন্ট এত সুন্দর যে সত্যি বলতে একসাথে ফ্রন্ট আর ব্যাক আজকে আমি আর দেখালাম না। তো আপনাদের জন্য আজকে আমি মেইনলি এনেছি এই বো প্যাটার্ন আর এই পিকক প্যাটার্ন। তো ফ্রন্ট সেকশনটাকে আমরা ডান করে নিয়ে এবার ফ্রন্ট সেকশনের যে হেয়ারটা ছিল সেই হেয়ারটা দিয়েও কিছুটা আমরা আবার পেটাল ময়ূরের পেখমের প্যাটার্নটাকে কিন্তু বানিয়ে নিচ্ছি। সেইভাবে আমার যতটা মনে হবে ঠিক ততটাই আমি পিককের টেলগুলোকে বানিয়ে নেব। এবার চলে আসি আমি বো বানাবো কী করে। তো আমার হেয়ারের ফ্রন্ট হেয়ারের চুলটাকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করেছি আর নিচের বো প্যাটার্নের জন্য 3টে ভাগে ভাগ করেছি। তো ফার্স্টে ওই পাশে দেখছেন আমি হেয়ারটাকে কিভাবে কোম করে, এদিকেও দেখুন রাইট সাইডেও কোম করে আমি একটা টেল কোম্বের এই সরু পার্টটা দিয়ে হেয়ারটাকে হোল্ড করে রেখে আবার পিন দিয়ে ক্লিপ আপ করে নিলাম। এবার মাঝখানের যে হেয়ারটা থাকছে মাঝখানের হেয়ারটাকেও কিন্তু আমি এবার বো প্যাটার্নে কমপ্লিট করব। তো মাঝখানের হেয়ারটাকেও আমি ভালো করে স্প্রে করে সেটাকে নিট করে নিলাম। নিট করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপরে আমি ইউপিন দিয়ে টাক করে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা বোটা কত ইজিলি করে ফেলেছি। এবার সব থেকে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা হেয়ারটাকে এরকমও ছেড়ে দিতে পারতাম, বাট এটা যেহেতু আমার কাছে আমি আজকে ইউজ করছি শপারেলের লিউমিনাস একটা আইশ্যাডো। এই প্যালেটটাতে সমস্ত ডুওক্রোম কালার্স আছে, যেমন যেমন ব্লু, গ্রিন, গোল্ডেন, যেগুলো অ্যাকচুয়ালি আমরা ময়ূরের পেখমে দেখতে পাই।
তো আমি আজকে একটু সেই কালার টাচটা ইউজ করেছি ওর হেয়ারে, যেহেতু এটা একটা পিকক পেটেলস, তো সেখানে যদি একটু কালার অ্যাড করি, বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একটু ইউনিক করার চেষ্টা। তো আপনারা জানাবেন যে আপনাদের এই কনসেপ্টটা কেমন লাগলো। তো এই ছিল আমার হেয়ারের ফাইনাল লুক। এরকম অনেক ভালো ভালো হেয়ারস্টাইল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিও সত্যি আপনাদের ভালো লাগে বা ইউজফুল মনে হয়, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।